ভালো আছেন? এই ভালো আলহামদুলিল্লাহ আছি। ভালো আছি। তাহলে আমাদের কি করতে হবে? ভালো করে কাজ শিখতে হবে, ভালো করে কাজ প্র্যাকটিস করতে হবে, তাই তো? গত ক্লাসে আমরা জি দেখিয়েছিলাম স্যার। যে ইউটিউব চ্যানেল কিভাবে নাম কালেক্ট করবেন। করছেন সবাই? হাত তোলেন দেখি কে কে করছেন। কে কে নতুন নাম সিলেক্ট করেছেন? হাত তুলে দেখান। যারা ফাঁকিবাজ তারা করে নাই, যারা মোটামুটি সিরিয়াস তারা করেছেন, আমি জানি। আমাদের এখানে সবাই সিরিয়াস, সমস্যা নাই। দুই একজন আছে হয়তো। ভেরি গুড, মোটামুটি অনেকেই করেছেন দেখা যাচ্ছে, ভেরি গুড। আমি যে দেখতেছি 60% করেছেন, 40% করেন নাই। আচ্ছা ঠিক আছে। এখন হলো আজকে যেটা দেখানো হবে সেটা হলো এই নাম দিয়ে কিভাবে একটা চ্যানেল আপনারা কি করবেন, ক্রিয়েট করবেন, এবং প্রফেশনাল ভাবে চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে সেটা দেখবেন, এবং সেটিংটাও দেখানো হবে। কেমন? চ্যানেল ক্রিয়েট এবং সেটিং। আপনারা, আমি বলবো এই কাজটা ভালো করে শিখেন। এই কাজটা ভালো করে শিখতে পারলে এটা থেকে ইনকাম করতে পারবেন $200-300 মাসে। ঠিক আছে? এবং এই চ্যানেল ক্রিয়েট করে তারপর হচ্ছে চ্যানেল ভিডিও এসইও করে আপনি একটা চ্যানেলের ম্যানেজার হিসেবে কাজ করে আপনারা ভালো মোটামুটি ইনকাম করতে পারবেন। আর হালকা পাতলা যদি আপনারা ভিডিও এডিটিং জানেন তাহলে তার কোনো কথাই নাই। আর একটা থাম্বনেইল তৈরি করবেন, মানে থাম্বনেইল তৈরি করার কাজ যদি জানেন, প্রতিটা ভিডিওর জন্য আপনারা থাম্বনেইল তৈরি করবেন। আচ্ছা ঋতু খাতুন, আপনার কোড নাম্বার নাই, কেমন? যারা কোড নাম্বার দেননি তারা কোড নাম্বার দিয়ে দিবেন দয়া করে। তা আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, কেমন? আমরা 10 মিনিট আগে ক্লাস শুরু করব, 9টার। আর সবাই 9:10-এর মধ্যে চলে আসবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে যেহেতু আমরা অনেক সময় ক্লাস হয়ে যায় 50 মিনিট, 40-45 মিনিট, হ্যাঁ। তো সেই জন্য আমরা একটু আগে শুরু করবো, হ্যাঁ, 5-10 মিনিট আগে। তো রাব্বি ক্লাসটা শুরু করে দাও, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। আমার কথা এখন বর্তমানে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দয়া করে জানাবেন। জি, শোনা যায়। জি ধন্যবাদ আপনাকে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাস স্যার একটু আগে বলে দিয়েছে। আমাদের আজকের ক্লাস হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ প্রফেশনাল ভাবে, সেটা আমরা আজকে দেখব। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। তো আজকে আপনাদের মধ্যে থেকে আমরা যে কোনো একজনের মোবাইল স্ক্রিনটা শেয়ার করবো। তো আপনাদের মধ্যে থেকে যাদের ইন্টারনেট কানেকশন বেটার আছে, আশেপাশে কোনো নয়েজ নেই, এবং ফোনে কন্ট্রোল স্পিড বেটার আছে, এবং তার সাথে গতকালকে যে আমি নাম সিলেক্ট করতে বলেছিলাম বা গতকালকে যে ক্লাসে নাম সিলেক্ট করার কথা বলা হয়েছিল সেটা করেছে, তারা হ্যান্ড রেজ করতে পারেন, যাদের কাছে এই রিকোয়ারমেন্টস গুলো আছে। ওকে, হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি একজন করেছে, মিস্টার অমর ফারুক। আমরা তো এটি করে ফেলেছে। জি, মিস্টার অমর ফারুক বলুন। আচ্ছা, আনমিউট করুন দয়া করে, কানেকশন দেওয়া হয়েছে। ওকে, ওনার মেবি ইন্টারনেট কানেকশন প্রবলেম আছে। আমি নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে প্রিয়া আক্তার। আমি তো করতে যাচ্ছি। আর একটু দ্রুত ওমর ফারুক। রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে ভাইয়া, এটা কোনো সমস্যা নেই। ওকে ফাইন, স্ক্রিন শেয়ার করে ফেলেছে আমাদের মিস প্রিয়া। আচ্ছা ফাইন, আপনার নেটটা একটু স্লো এবং আপনার কথার মধ্যে স্লো আছে মিস প্রিয়া আক্তার। আপনারটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা অমর ফারুক যিনি আছেন ওনার কথা ভয়েস ক্লিয়ার আছে। তো আপনি আমার নেট ক্লিয়ার আছে হোক, সো আপনি স্ক্রিন শেয়ার করেন মিস্টার অমর ফারুক। জি 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 জি, আমি করতে যাচ্ছি। আচ্ছা আমি করতেছি। জি দ্রুত করে ফেলুন। জি, হয়েছে কি আমার স্ক্রিন শেয়ারটা? ইন্টারনেট ক্লিয়ার হয়নি। আচ্ছা, না, 1 মিনিট। স্ক্রিন আসলে স্টার্ট। আমি সময় দিতে পারছি না। এখন মেবি, জি না, এখন কি আচ্ছা হয়েছে ভাই? জি না ভাইজান হয়নি। হচ্ছে না কেন? আচ্ছা, আপনার ইন্টারনেট কিছু ইস্যু আছে। আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে
আচ্ছা প্রিয়া, ওকে ফাইন। আপনার যেহেতু ভয়েস প্রবলেম হচ্ছে, ভয়েসটা আমরা শুনতে না পারলেও সমস্যা নেই, আপনি করতে পারেন স্পেশাল। প্রিয়া একটা আপনি করতে পারেন। ওকে, করে ফেলেছেন, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেটআপ, যেটা আমি একটু আগে বলে দিয়েছি। আচ্ছা, তো প্রথমত আমরা চলে যাবো ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। আমরা ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা ওয়েতে তৈরি করতে পারি, বা দুইটা জিনিসের মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করতে পারি। একটা হচ্ছে ইউটিউব মেইন অ্যাপ্লিকেশন, আর আরেকটা হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা দুইটা দিয়ে চ্যানেল তৈরি করতে পারবো, বাট আমরা ট্রাই করবো প্রফেশনাল এন্ড অ্যাডভান্স ওয়েতে করার জন্য, বা প্রত্যেকটা স্টেপ জেনে থাকার জন্য। তো আমরা হচ্ছে একটু কঠিন ওয়েতেই করি, সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজার দিয়ে করব। আচ্ছা মিস প্রিয়া আক্তার, আপনার স্ক্রিন শেয়ার করেছেন, আপনার মাইক্রোফোনটা দয়া করে আনমিউট করে দিন জুম থেকে। আচ্ছা, সো আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমত যে জিনিসটার দরকার হবে, প্রথমত যে জিনিসটা দরকার হতে পারে, সেটা হচ্ছে আমাদের একটা প্রফেশনাল জিমেইল বা একটা জিমেইল। আপনি যেই নাম দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন বা করবেন ফিউচারে, সেই নামটি দিয়ে বা সেই নাম দিয়ে আপনি হচ্ছে একটা জিমেইল ক্রিয়েট করলে বেটার হয়, অথবা আপনি যে কোনো একটা জিমেইল ইউজ করতে পারেন। সো আমরা যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছি, আমরা প্রথমত কি করবো, সেই জিমেইলটাকে সিলেক্ট করব। এখন জিমেইলটা সিলেক্ট করবো কিভাবে, বা আপনার জিমেইলটা কোথায় দেখতে পাবো, এটার জন্য আপনি প্রথমত আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা প্রথমত চলে যাব হচ্ছে, দেখেন আমাদের হাতে সবার নিচে 5টা অপশন আছে, যেখানে আমাদের প্রোফাইল পিকচার শো করতেছে এবং নিচে লেখা আছে ইউ। আমরা সবার নিচে 5 নম্বর অপশনটিতে ক্লিক করছি। 5 নম্বর অপশন ক্লিক করে ওকে ফাইন। এখানে আসার পরে আমরা একটা অপশন পাবো, সেই অপশনটা হচ্ছে দেখেন সুইচ অ্যাকাউন্ট। অপশন কি? সুইচ অ্যাকাউন্ট। তো আমরা সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব আমরা। সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন, ওকে। সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছি যতগুলো জিমেইল আছে আমাদের ফোনে, সবগুলো জিমেইল এখানে শো করবে। একটা যে কোনো থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, যতগুলো থাকুক না কেন, সবগুলো জিমেইল এখানে শো করবে। এবং তার সাথে আপনার সেই জিমেইলের আন্ডারে যদি চ্যানেল থাকে, তাহলে সেই চ্যানেলটাও সেটা নিচে শো করবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমার যে জিমেইল লিঙ্ক আছে ফার্স্ট অফ অল আছে, সেটাতে কিন্তু অলরেডি একটা চ্যানেল আছে, আর এটা সাবস্ক্রাইবার নাই, সেটা কিন্তু শো করছে। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি তারপরে যে জিমেইল গুলো আছে সেগুলো তো কি কোনো চ্যানেল নাই, নো চ্যানেল অপশন আছে। তো আমরা ম্যাক্সিমাম হচ্ছে যেই চ্যানেলে বা যেই জিমেইলে আগে কোনো চ্যানেল নাই সেটা ইউজ করতে পারি, আবার যেটাতে চ্যানেল আছে উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সো এখানে চ্যানেল থাক আর না থাক, এটাতে কোনো আমাদের সমস্যা হবে না কাজ করতে পারি। সো আমরা আপনি হচ্ছে চ্যানেলের নাম যেটা সিলেক্ট করে রেখেছেন, আমার কথা কি এখন ক্লিয়ার শোনা যায় নাকি শোনা যায় না? একদম বলছে শোনা যায় না। টিম লিডার কেউ থাকলে জানাবেন। রাবি ভাই শোনা যাচ্ছে তো? ঠিক মতো শোনা আমার যাচ্ছে? কথা ক্লিয়ার আছে নাকি ক্লিয়ার নেই? একদম কম বলছে, ওরা দূর থেকে শুনতে পাচ্ছে। আচ্ছা, কিন্তু আপনাকে এখন আপনি ক্লিয়ার ক্লিয়ার। আছে বলছে। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে আপনি যেই জিমেলটা দিয়ে চ্যানেল তৈরি করতে চাচ্ছেন, যে সেই জিমেলটাকে সিলেক্ট করে নেন, বা সেই জিমেলটা এখানে ক্লিক করে সিলেক্ট করেন। ওকে, আপনি এই জিমেলটা দিয়ে চ্যানেল তৈরি করে চাচ্ছেন, আমরা ধরে নিলাম। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটা
চ্যানেল তৈরি করার জন্য যতটুকু করার প্রয়োজন সেটা করব। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে চলে যান ক্রোমের। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, সার্চ অপশন, তাই না? তো আমরা এখানে করবো কি, আমরা এখানে সার্চ করব আমাদের কি লিখে, ইউটিউব লিখে সার্চ করব। ইউটিউব লিখে সার্চ করছি আমরা, অপেক্ষা করুন। তাই ইউটিউব লিখে সার্চ করে ফেলেছি। এখন আমরা প্রথম যে ইউটিউব আসছে এখানে ক্লিক করব। ক্লিক করে ইউটিউবে যান। আচ্ছা, তো দেখেন এটা একটা সব থেকে বড় সমস্যা। আমরা যখন ইউটিউবে ক্লিক করার পর পরই আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনে নিয়ে আসছে, এমনকি ডিফল্ট স্পট গুলো অফ করলেও আমাদের হচ্ছে ইউটিউব অ্যাপসে নিয়ে যায়। সো এটা সলিউশন কি? সো এটা সলিউশন হচ্ছে, আপনি একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এগেইন চলে যান, যেহেতু আপনি ইউটিউব অ্যাপসে চলে এসেছেন। ওকে, ক্রোম ব্রাউজার চলে আসার পরে আপনি এখানে দেখেন উপরে লিখে আছে, আপনার দেখেন সার্চ অর টাইপ, যে ইউআরএল অপশনটা রয়েছে উপরে সার্চ দেওয়ার, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে, এই অপশনটিতে লিখতে হবে youtube.com, কোনো ধরনের কোনো স্পেস ছাড়া youtube.com লিখেন। সার্চ করার দরকার নেই, ফার্স্ট অফ অল টাইপ করুন youtube.com উইদাউট স্পেস। এরপরে নিচে দেখেন youtube.com লেখাটা আপনার ব্লু কালার হয়ে চলে আসবে। ব্লু কালার হয়ে যে youtube.com লেখাটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। এন্ড দেন আপনি আপনার ডেস্কটপ মোডটিকে অ্যাক্টিভেট করে নেবেন। ডেস্কটপ মোডটি অ্যাক্টিভেট করে নেন, থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অপশনটিকে অ্যাক্টিভেট করে নেন। ওকে, এখন আমরা যেই জিমেইল দিয়ে চ্যানেলটা তৈরি করতে চাচ্ছি, প্রথমত সেই জিমেইলটাকে সুইচ করে নিব। দেখেন আপনার হাতের একেবারে ডানে কোণে, ঠিক আছে, উপরে একটা অপশন আছে, বাকি একটা আপনার আইকন আছে, প্রোফাইল আইকন, সেখানে ক্লিক করবেন হাতের ডানে একেবারে উপরে। হাতের ডানে কোণে। ওকে, এখান থেকে আপনি যাবেন হচ্ছে আপনার সুইচ অ্যাকাউন্টস অপশন। সুইচ অ্যাকাউন্টস অপশনে ক্লিক করেন। এখন দেখেন সুইচ অ্যাকাউন্টস এ ক্লিক করার পরে আপনি যেই জিমেইল দিয়ে চ্যানেলটা তৈরি করবেন সেই জিমেইলটাকে সিলেক্ট করে নেবেন। আপনি কি এই জিমেইলটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন না কোন জিমেইলটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করুন। আমরা অপেক্ষা করি লোডিংটা কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। ওকে ফাইন। সো ফাইনালি আপনি যে জিমেইলটা দিয়ে চ্যানেল তৈরি করতে চাচ্ছি, বা আমরা যে জিমেইল দিয়ে চ্যানেল তৈরি করতে চাচ্ছি সেই জিমেইলে কিন্তু চলে এসেছে, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা দেখেন এখানে একটা
অপশন আছে সব উপরে দেখেন youtube.com লেখাটা আছে, ঠিক আছে, লেখা আছে youtube.com, মানে ব্রাউজারের যে লিংক বারটা আছে যেখানে লিংকটা থাকে আপনার, সেখানে ক্লিক করেন, youtube.com লেখার উপরে কোথায় ক্লিক করেন। এবার উপরে যে youtube.com লেখাটা রয়েছে, ইন্টারনেট কানেকশন স্লো হওয়ার জন্য আমার কমান্ড দেওয়ার পরে একটু স্লোলি ওয়ার্ক করছে, সো আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ, ওয়েট করতে হবে। আচ্ছা দেখেন, এখন আমাদের একটা কলম চিহ্ন আছে দেখতে পাচ্ছি, সো এই কলম চিহ্নটাতে ক্লিক করব, পেন আইকন বা কলম চিহ্ন। কলম চিহ্নতে ক্লিক করার পরে দেখেন youtube.com লেখাটা উপরে চলে এসেছে। তো আমরা এখন লিখবো কি, youtube.com লেখার পাশে স্ল্যাশ স্ল্যাশ দেন স্ল্যাশ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস। অ্যাকাউন্ট লেখার পরে আপনি হচ্ছে গো অপশনে ক্লিক করবেন, গো, দেখেন গো লেখা আছে, গো লেখার উপরে ক্লিক করেন, মানে আপনার হচ্ছে কিবোর্ডের এন্টার যেটাকে বলে আর কি। আচ্ছা দেখেন, এখন দেখেন আমাদের এখানে যদি কোনো চ্যানেল না থাকে অলরেডি এই জিমেইলে, সো আমাদের এখানে একটা অপশন আসবে দেখেন, ক্রিয়েট আ চ্যানেল, ঠিক আছে। সো ক্রিয়েট আ চ্যানেল অপশনটা আছে, আবার অনেকের অ্যাড অর ম্যানেজ চ্যানেলস অপশন থাকতে পারে। যদি অ্যাড অর ম্যানেজ চ্যানেল অপশন থাকে তাহলে সেখানে ক্লিক করে আবার পাবেন আরেকটা অপশন পাবেন, দেন ক্রিয়েট চ্যানেল অপশন পাবেন। তো ক্রিয়েট চ্যানেল অপশনটা আপনি পাবেন। যদি আপনার ক্রিয়েট চ্যানেল অপশনটা এই জায়গায় না পান তাহলে কিন্তু একটা অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাড অর ম্যানেজ চ্যানেল। শুধুমাত্র এতটুকু বুঝে নেবেন। আচ্ছা, আমার কথা কি ঠিক আছে সাইবা, নাকি দেরিতে আসতেছে? না ভাই, আমি তো ঠিক মতো শুনতে পারতেছি, আমার এখান থেকে নিশ্চয়ই ঠিক মতো শোনা ওয়ারেস আপনার সমস্যা হতে পারে, ইন্টারনেট কানেকশন ঠিক করে নেবেন দরকার ভাইজান। আচ্ছা, অথবা ভিডিও দেখে নেবেন। আচ্ছা এখন দেখেন আমাদের সামনে ক্রিয়েট আ চ্যানেল যে অপশনটি রয়েছে, এখানে এখন আমরা ক্লিক করছি। এরপরে এখানে দেখেন আমাদের এখানে অপশন আসতেছে কি করবো, আমাদের অপশন আসতেছে হচ্ছে প্রোফাইল পিকচার সেট করা। আপনি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করেন আপনার, প্রোফাইল পিকচার সিলেক্ট করেন এন্ড দেন নাম দেন। যদি চান প্রোফাইল পিকচার পরবর্তীতেও সিলেক্ট করতে পারেন, ইংলিশ রাইট নাও, অথবা রাইট নাও সিলেক্ট করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনার প্রোফাইল পিকচারটা আপনি সেট করে দেন এখানে, যেটা আপনার পছন্দ বা যেটা আপনি আপলোড করতে চাচ্ছেন। ওকে, এরপরে কি আছে দেখেন, এরপরে আছে নেম। সো নেম মানে হচ্ছে আপনার, এখন আপনাকে কিন্তু গতকালকে আমরা নেমটা সিলেক্ট করে রাখতে বলেছিলাম, তো আপনাদের যেটা নাম আছে সেটা আপনারা দিয়ে দিবেন, খুবই সহজ। এরপরে আছে হ্যান্ডেল। আচ্ছা আপনি এটা বলতে এই জায়গায় স্টপ রাখেন, বাকি কাজগুলো করে ফেলেন। হ্যান্ডেল আমরা পরবর্তীতে কাজ করবো, এখন আপাতত করছি না। সো নামটা দিয়ে দেন, দেওয়ার পরে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, ক্রিয়েট। তো আমরা ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবো, আমাদের উইদিন 30 সেকেন্ডস এর মধ্যে আমাদেরকে রিডাইরেকশন করে আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে চলে যাবে। আমরা অপেক্ষা করি ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করার পরে। ওকে ফাইন, দেখতে পাচ্ছি উইদিন 30 সেকেন্ডের মধ্যে
বা 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে অলরেডি আমাদের চ্যানেলটা তৈরি করে হয়ে গিয়েছে এবং চ্যানেলের মধ্যে নিয়ে চলে এসেছে। আচ্ছা, তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ইউটিউব যে মেইন অ্যাপ্লিকেশনটি আছে রাইট নাও, সেই অ্যাপ্লিকেশন। ওকে ফাইন, আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে এসেছে। এখন আমরা যাবো হচ্ছে দেখেন আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব, নিচে যে ইউ লেখাটা আছে সেখানে ওকে। এখন দেখেন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে ক্লিক করে আপনার যে চ্যানেলটা আছে সেটাকে সুইচ করুন। ওকে ফাইন, সুইচ করে ফেলেছে, সুইচ আছে। আপনি একটু আগে যে চ্যানেলটা তৈরি করলেন দেখুন এই চ্যানেলটা সুইচ আছে। তো এখন আমরা দেখেন আমাদের চ্যানেল যদি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যায়, তো আমাদের এখানে অপশন পাচ্ছি একটা ভিউ চ্যানেল নামে। তো আমরা ভিউ চ্যানেল অপশনে ক্লিক করব। ওকে ফাইন, এখন দেখুন ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে আমাদের চ্যানেলটা তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের চ্যানেলের শুধুমাত্র নামটা দেখতে পাচ্ছি, তাই না? আমরা করবো কি, আমরা হচ্ছে এখন যেই ধরনের চ্যানেল তৈরি করবো, যে চ্যানেলটা তৈরি করছি এটাকে এখন কাস্টমাইজ করতে হবে। আমরা কি এটা চ্যানেল তৈরি করবো, এখন এটাকে সুন্দরভাবে সাজাইতে হবে, সুন্দরভাবে দিতে হবে, তা না হলে তো হবে না। এটার জন্য করবো কি, সাজানোর জন্য সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল দেখেন লোগো যেটা আছে, লোগো পাওয়ার ফটো এগুলোকে আপডেট করতে হবে লোগো। সো এখন এটার জন্য আমরা দেখেন নিচে সরি মাঝ বরাবর একটা কলম চিহ্ন আছে, দেখেন মাঝ বরাবর এই কলম চিহ্নতে ক্লিক করুন। ঠিক আছে, ক্লিক করার পরে এখন দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন আমরা পেয়ে যাচ্ছি। যেমন ফার্স্ট অফ অল আছে আমাদের নাম, তারপরে আছে হচ্ছে আমাদের চ্যানেল আর্ট, এরপরে আছে হচ্ছে লোগো, এটসেট্রা, কিন্তু সবকিছুই আছে। তো আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা ফার্স্ট অফ অল যদি চান এখান থেকে লোগোটাকে অ্যাড করতে পারেন। আপনি লোগো হিসেবে আপনার নিজের ছবিকে অ্যাড করতে পারেন, অথবা আপনার লোগো যদি তৈরি করা থাকে তাহলে অ্যাড করতে পারেন, বা যে কোনো একটা ছবি অ্যাড করে দেন রাইট নাও লোগোটার জায়গায়। মাঝ মানে মাঝ বরাবর যে লোগোটা আছে আপনার, ঠিক আছে, সেখানে ওকে ফাইন। এখন হচ্ছে আমরা যেটা করবো এরপর হচ্ছে আমাদের দেখেন লোগোটার পাশে কিছু কিছু আপলোড করার অপশন আছে, তাই না? তো এই অপশনটা হচ্ছে আমরা যেমন ফেসবুকে বা ফেসবুক পেজে আমাদের কি কভার ফটো অ্যাড করি, রাইট? পেজে কভার ফটো অ্যাড করি, ঠিক তেমনি এখানে একটা অপশন রয়েছে বা এখানে অপশন আছে আপনার একটা চ্যানেল আর্ট, যেটাকে বলা হয় একটা ইউটিউব চ্যানেল আর্ট, এটাকে অ্যাড করার জন্য। ঠিক আছে, ঠিক যেমনটা আমরা ফেসবুকে কভার ফটোকে অ্যাড করি। তো আপনারা হচ্ছে এটা কিভাবে তৈরি করুন বা এটা কিভাবে তৈরি করতে পারেন এটা আমি শেষে একটু দেখিয়ে দিব ক্যানভা দিয়ে, ইজিলি বুঝতে ট্রাই করবো। এরপরে আছে দেখেন হ্যান্ডেল। তো আমরা হ্যান্ডেল অপশনে যাব। হ্যান্ডেল অপশনটা হচ্ছে আমাদের ফেসবুকে ঠিক যেমনটা আমরা ইউজার নেম অপশনের কাজ জানি বা কাজ শিখেছি, ঠিক সেই টাইপের এই হ্যান্ডেলটা দ্বারা বা এই হ্যান্ডেল অপশনে আপনি ইউজার নেমের মতো সিলেক্ট করতে পারবেন। লেটস মিন এই হ্যান্ডেলে আপনি যা লিখবেন বা যেটাই দিবেন না কেন সেটা আপনার একটা ইউটিউব চ্যানেলের লিংক হয়ে যাবে। তো সেই অনুযায়ী আমরা হ্যান্ডেলটাকে দিব। আপনি হ্যান্ডেল অপশনে ক্লিক করুন। এখানে দেখেন আমাদের হ্যান্ডেলটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। সো আপনি আপনার হ্যান্ডেল হচ্ছে ইউজার নেমটা দিয়ে দেন এখানে।
আমরা জানি ইউজার নেমের যে নিয়ম দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সকলে জানি সারা বিশ্বে একটা ইউজার নেম একজন ব্যবহার করতে পারে। এরপর হচ্ছে একটা ইউজার নেমে স্পেস কখনো দেওয়া যায় না, এন্ড সেকেন্ডলি একটা ইউজার নেমে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যায় না। জাস্ট রুলস এন্ড টার্মস এন্ড কন্ডিশন। সো আপনি হচ্ছে এই ইউজার নেমটা রাইট নাও অ্যাভেলেবল নাই, ঠিক আছে? সো আপনি এটার সাথে বিডি অ্যাড করতে পারেন বা স্পেশাল কোনো ক্যারেক্টার অ্যাড করে, সরি স্পেশাল কোনো হচ্ছে আপনার সাপোজ ওয়ার্ড অ্যাড করে আপনি এটাকে করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন বিডি দেওয়ার পরে আমাদের এটা কিন্তু অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো আমরা এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমাদের এটা সেভ হয়ে যাবে এবং আমাদের চ্যানেলের লিঙ্কটাকে আপডেট হয়ে যাবে। আমরা এখন চ্যানেলের লিঙ্কটা দেখেন একটা প্রফেশনাল চ্যানেলের লিঙ্কে কনভার্ট হয়ে যাবে। তো এটা একটা চ্যানেলের মেইন একটা প্রফেশনাল করে ওয়েব। আপনার চ্যানেলের নন প্রফেশনাল লিঙ্কের অনেক চ্যানেল আছে যেগুলো তাদের লিঙ্কের মধ্যে সংখ্যা চলে আসে, সংখ্যা থাকে তার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের আছে হচ্ছে ডিসক্রিপশন। এবং ডিসক্রিপশনটা কি তৈরি করতে বলেছিলাম আপনাদেরকে, মনে আছে? চ্যাট বক্সে জানাবেন দয়া করে। আমার মনে হয় যে আমি ডিসক্রিপশন আপনাদেরকে তৈরি করতে বলেছিলাম। আচ্ছা, বলেছিলাম রাইট, একটা ডিসক্রিপশন নামের সাথে সাথে। এবং ডিসক্রিপশনটা তৈরি করতে বলা হয়েছিল কিভাবে আপনাদের অন্যের, আপনি যে কন্টেন্ট নিয়ে বা যেই রিলেটেড কাজ করবেন সেটার উপর বেসিস করে একটা অন্য জায়গা থেকে ডিসক্রিপশন নিয়ে আসেন, তাই? ওকে ফাইন। সো আপনার হচ্ছে এই ডিসক্রিপশনটা কিভাবে লিখতে হয় সেটা তো বলাই আছে। সো আপনারা এই যে অ্যাড ডিসক্রিপশন অপশনে আপনাদের ডিসক্রিপশনটা যেটা লেখা রয়েছে বা লিখেছেন সেটাকে আপনি অ্যাড করে দিবেন। আচ্ছা ফাইন। এরপরে দেখেন অপশন আছে হচ্ছে আপনার keep all subscribers private। এটার কাজ হচ্ছে আপনি যদি এটাকে অন করে দেন আপনার সাবস্ক্রাইবার গুলো প্রাইভেট থাকবে বা আপনার সাবস্ক্রাইবার গুলো প্রাইভেট হিসেবে থাকবে, ঠিক আছে? আর ডিসক্রিপশনটা যেটা ছিল সেটা হচ্ছে যে ডিসক্রিপশনটা আমরা জানি যে ডিসক্রিপশন আমরা আমাদের মতো করে লিখবো এবং দ্বিতীয়ত আপনি অন্যের ডিসক্রিপশন গুলো দেখে আইডিয়া নিয়ে এখানে লিখবেন, ঠিক আছে? আর ডিসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড হ্যাশট্যাগ ইউজ করবে, এটা আমরা সকলে পারবো। অন্যের ডিসক্রিপশনটা দেখে একটু আইডিয়া নিলেই আপনি ডিসক্রিপশনটা নিজের মতো করে লিখে ফেলতে পারবেন। ওকে, এরপরে দেখেন নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের এখানকার কাজ শেষ। যদিও চ্যানেল আর্টটা বাকি আছে, চ্যানেল আর্টটা আমরা শেষ করবো। তো এখানকার কাজ শেষ, এখন আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার, দ্যাটস মিন ডেস্কটপ মোড। সো ডেস্কটপ মোডে চলে যাই আমরা ক্রোম ব্রাউজার দিয়ে। ফাইন, আমরা ডেস্কটপ মোডে চলে এসেছি। আসার পরে দেখেন এখানে আমাদের যে চ্যানেলের লোগোটা আছে হাতের ডান পাশে উপরে ছোট করে, এই লোগোতে আমরা আবার ক্লিক করব। প্রোফাইল আইকনে আপনি ক্লিক করেন, দ্যাটস মিন প্রোফাইল সরি চ্যানেল আইকনে। চ্যানেল আইকনে ক্লিক করার পরে আমরা যাবো হচ্ছে এখান থেকে দেখেন ইউটিউব স্টুডিও যে অপশনটি রয়েছে, এই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে চলে যাব। আমরা অপেক্ষা করব লোডিং কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। ফাইনাল লোডিং কমপ্লিটেড এন্ড দেন আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে। কন্টিনিউ অপশনে ক্লিক করেন। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে দেখেন আমাদের হাতের বামে একটা অপশন আছে দেখেন থ্রি লাইন। সো আমরা থ্রি লাইন অপশন ফার্স্ট ক্লিক করব। হাতের বামে বলা হচ্ছে আপনাকে ডানে না, দয়া করে হাতের বামে যাবেন। এখন যাওয়ার পরে
আপনি কোথায় যাবেন, আপনার দেখেন নিচে সবার নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি জানেন, সেটিং। আমরা দেখতে পাচ্ছি অলরেডি, সেই সেটিং অপশনে আপনি ক্লিক করেন। সেটিং অপশনে ক্লিক করেন। ওকে ফাইন। তো এখন হচ্ছে আপনি করবেন কি, আমাদের এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা আছে দেখেন, জেনারেল, জেনারেল এর নিচে আছে আমাদের চ্যানেল। তো আমাদের যেটা হবে হচ্ছে চ্যানেল অপশন, আমরা চ্যানেল অপশনে চলে যাব। আসার পরে এখানে একটা অপশন আছে, সরি আমার মেবি নেট প্রবলেম ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আচ্ছা, রাইট নাও আমরা দেখতে পাচ্ছি কান্ট্রি অফ রেসিডেন্স, প্রথমে অপশনটা রয়েছে। তো প্রথমে যে কান্ট্রি অফ রেসিডেন্স অপশনটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব, মানে এটা নিচে যে সিলেক্ট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের কান্ট্রি দিয়ে দেবো, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ বলছি। এরপরে দেখতে পাচ্ছি আমাদের কিওয়ার্ড দেওয়ার অপশন আছে। তো কিওয়ার্ড মিনস হচ্ছে মানুষ আপনাকে যেটা দিয়ে সার্চ করলে খুঁজে পাবে, সেটা আপনি এখানে দিতে হবে। তো আপনার এখন হচ্ছে কন্টেন্ট কি, আপনার চ্যানেলের নাম কি, সেটার উপর তো সার্চ করে আপনাকে মানুষ খুঁজে পাবে। যেমন হচ্ছে আপনি চ্যানেলের নাম হচ্ছে ব্লগ ক্রিয়েটর, এখন মানুষ তো আপনাকে কি ব্লগ, তারপর হচ্ছে বেস্ট ব্লগ ইন বাংলাদেশ, এই ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করে তো খুঁজে পায়, তাই না? অন্য কিছু দিয়ে সার্চ করতে খুঁজে পাবে না, বা আপনার কন্টেন্টটা তো সেটার সাথে ম্যাচ করে না, বা খুঁজে পেলেও তারা নাও দেখতে পারে, কারণ তাদের তো ইন্টারেস্টেড কিন্তু অন্য। তো আপনি কিওয়ার্ডস অপশনে আপনার যেটা হচ্ছে, যেটা দিয়ে মানুষজন সার্চ করলে আপনাকে খুঁজে পাবে, আমি আবার বলছি, যেটা দিয়ে মানুষজন সার্চ করলে আপনাকে খুঁজে পাবে বা খুঁজে পাওয়ার যোগ্য রাখে, সেটা দিয়ে, সেটা হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন। তো আপনি এখানে একটা কিওয়ার্ড দেন দেখি, মানে একটা কিওয়ার্ড যেটা দিয়ে আপনাকে মানুষ সার্চ করতে পারে, সেটা টাইপ করেন। ওকে ফাইন, দেখতে পাচ্ছি আপনি সার্চ করেছেন। সো এখানে দেখেন আপনার একটা এন্টার অপশন আছে, মানে কিবোর্ডের যে এন্টার বা গো অপশনটা, এখানে ক্লিক করবেন। একটা কিওয়ার্ড সার্চ মানে টাইপ করার পরে আপনি হচ্ছে এখানে গো, বা হচ্ছে আপনার কিবোর্ডের যে এন্টার বাটনটা থাকে আর কি, হ্যাঁ, সেখানে আমরা ক্লিক করব। মানে আপনার আপনার সাথে গো অপশন দেওয়া আছে, সেখানে গো লেখা আছে। ওকে ফাইন, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে কিওয়ার্ডটা আছে, এটা কিন্তু একটা আলাদা সেপারেট কিওয়ার্ডের মধ্যে কনভার্ট হয়ে গেল, তাই না, বা চলে আসে। এখন আপনি যদি এন্টার না দিতেন, সবগুলো মানে কি সবগুলো কিওয়ার্ড, আপনি যতগুলো কিওয়ার্ড লিখবেন সবগুলো কিন্তু একটা লাইন বেসিস হয়ে যাবে, আর আপনি এন্টার দিতেই হবে, তা না হলে এটা একটা কিওয়ার্ড হিসেবে সেভ হবে না। ঠিক আছে, তো আপনি এখানে টোটাল 500 ক্যারেক্টার, দ্যাটস মিন 500 লেটারের মধ্যে আপনি হচ্ছে 500 লেটারের মধ্যে কিওয়ার্ড লিখতে পারবেন। আপনি অলরেডি একটা কিওয়ার্ড দিয়েছেন, বাকি কিওয়ার্ড গুলো পরবর্তীতে দিয়ে দিয়ে আপনার হোমওয়ার্ক হিসেবে থাকলো ওগুলো আপনাদের। আচ্ছা, দেন হচ্ছে একটু জুম আউট করেন, জুম আউট। ওকে ফাইন, আমরা দেখতে পাচ্ছি অপশন রয়েছে একটা, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। সো আমরা অ্যাডভান্স সেটিং অপশন ক্লিক করব। অ্যাডভান্স সেটিং এ আসার পরে এখানে হচ্ছে লেখা আছে, দেখেন একটু স্লোলি আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ ম্যাপ ফর কাইট। সো আমরা তো যেহেতু মানে আপনার কন্টেন্ট অ্যাডাল্ট না, আমার চাইল্ডও না, সো আমরা এখান থেকে চাইল্ড ছাড়া দিয়ে দিই, কারণ চাইল্ড দিলে একটা রেস্ট্রিকশন থাকে। তো আপনি হচ্ছে যেহেতু নো, ইটস নট, নো দিয়ে দেন, নো। যদি এখানে লিখাটা পড়ে যাচ্ছে না ছোট থাকার কারণে,
So no set this channel as not meant for kites. I almost never upload content as meant for kites. এই অপশনটাকে আমরা সিলেক্ট করব। দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে যান, ফিচার এলিজিবিলিটি। ফাইন, দেখেন আমাদের এখানে একটা অপশন রয়েছে ফার্স্ট অফ অল, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। তো আমরা ইন্টারমিডিয়েট ফিচারে ক্লিক করে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনটাকে কমপ্লিট করে ফেলবো। সো ইন্টারমিডিয়েট ফিচার অপশন ক্লিক করে হ্যাঁ ঠিক আছে, ক্লিক করার পর নিচে দেখেন অ্যাড ফোন নাম্বার নামে একটা অপশন আছে, সরি ভেরিফাই ফোন নাম্বার নামে একটা অপশন আছে। সেই ভেরিফাই ফোন নাম্বার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা রিডাইরেকশন হবে, এন্ড দেন আমাদেরকে ইউটিউবে নিয়ে যাবে, আবার ডেকে নিয়ে আসবে। হোল্ড করবো আমরা এই প্রসেসটা কমপ্লিট হওয়ার সময়। দেখেন ফাইনালি আমাদেরকে কিন্তু 30 সেকেন্ডস ওয়েট করার পরে, সামনে ওয়েট করার পরে আমাদের এখানে কি ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। সো আপনি এখানে আপনার সিলেক্ট ইউর কান্ট্রি যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে পারেন যদি সিলেক্ট করে না থাকে। এরপর আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটা রাইট আপনি টাইপ করবেন, এবং এখানে লেখা আছে কি দেখেন, ইম্পর্টেন্ট আপ টু 2 চ্যানেলস ক্যান ভেরিফাইড ফর ফোন নাম্বার পার ইয়ার। এটার মানে হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিয়ে 2টা চ্যানেল ভেরিফাই করতে পারবেন প্রতি বছরে। আপনি প্রতিটি ফোন নাম্বার দিয়ে 2টি করে চ্যানেল প্রতিটি ফোন নাম্বার দিয়ে এবং প্রতি বছরে ভেরিফাই করতে পারবেন। তো আপনি এখানে নাম্বার দিয়ে দেন, যে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেই নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা নেক্সট যে অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে ক্লিক করব। ওকে ফাইন, এন্ড রাইট নাও আপনার ফোনে একটা 6 ডিজিটের পোর্ট নাম্বার আসবে। তো এই 6 ডিজিটের পোর্ট নাম্বারটা দিয়ে দেন। দেওয়ার পর সাবমিট ক্লিক করবেন, সাবমিট। ওয়েট করি একটু ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিটেড হওয়ার জন্য। আপনি একটু জুম আউট করে ট্রাই করুন, জুম আউট বেশি করে জুম আউট জন্য একটা জায়গায় connect করে আছে, জুম আউট করে ট্রাই করুন তো স্ক্রিনটাতে। ওকে রাইট, ঠিক আছে। এখন কিন্তু জুম আউট কারণ জুম আউট করতে বলবেন কেন, কারণ হচ্ছে কম্পিউটারটা ব্ল্যাঙ্ক হয়ে যায় তারপরে। তাহলে কি পাচ্ছি, ফোন নাম্বার ভেরিফাইড সাকসেসফুল, কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমরা বেকে চলে আসবো, বেকে আসবো, একটা স্টেপ বেকে আসবো আর কি। আরেকটা স্টেপ ব্যাক অপশনে ক্লিক করেন, আরেকবার
বারবার ক্লিক করেন না, একটু হোল্ড, মানে আমি বললে ক্লিক করেন। আচ্ছা, আরেকবার করেন, নাহলে সেভ চেঞ্জেস সব নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, রাইট নাও আরেকবার করেন জাস্ট। এখন হচ্ছে ক্রোম ব্রাউজারে যান। ওকে, ফাইন। এখন আমরা সেটিং অপশনে যাব, সেটিং অপশন থেকে চ্যানেল অপশনে যাব, গিয়ে দেখবো যে আমাদের ভেরিফাইড অপশনটা চলে এসেছে কিনা সেখানে, সেই আপনার ফিচার এলিজিবিলিটি অপশনটা ইনেবল হয়েছে কিনা। তো আপনি সেটিং আইকনে চলে যান, আবার সেই লাইনে ক্লিক করে একটু আগে আমরা যেভাবে গেলাম ঠিক সেভাবে চলে যান। ঠিক আছে, দেখতে পাচ্ছি, দেখেন ইন্টারমিডিয়েট ফিচার্স রাইট নাও ইনেবল অপশন চলে এসেছে, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি ইনেবল অপশন চলে এসেছে। এরপরে একটা অপশন আছে দেখেন অ্যাডভান্সড ফিচার। তো আমরা এই যে অ্যাডভান্সড ফিচার অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখন এই লাস্ট ফিচার এলিজিবিলিটিটা বা লাস্ট ফিচারটাকে ইনেবল করে ফেলবো। তো অ্যাডভান্সড ফিচার অপশন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে আসেন, অ্যাক্সেস ফিচারে ক্লিক করবেন। অ্যাক্সেস ফিচারে ক্লিক করেন। তো দেখেন এখানে হচ্ছে আপনার এটা ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে বা ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে এই ফিচারটাকে লেভেল করতে হয়। তো এখানে আপনার কিন্তু তিনটা ফিচার আছে, স্যার ক্লিক করে দুইবার ক্লিক করছিলেন মেবি, আপনার একবার ক্লিক করতে হবে অ্যাক্সেস ফিচার অপশনটিতে। ওকে, দেখেন এই যে ইউজ ভিডিও ভেরিফিকেশন, তারপরে আছে ইউজ ইউর ভ্যালিড আইডি, বুল্ট চ্যানেল হিস্টোরি আছে। সো তিনটার কাজ কি হচ্ছে? এই তিনটার কাজ হচ্ছে ফার্স্ট অফ অল আছে কি ইউজ ভিডিও ভেরিফিকেশন। দ্যাটস মিন আপনার যদি জিমেইল এর সাথে আপনার ফেসের মেস থাকে বা ফেসটার মেস থাকে, তো আপনার যে ভিডিও মানে কি আপনি আপনার নিজের ভিডিওটা ফেসটার মাধ্যমে ভেরিফাই করে আপনি হচ্ছে এই ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে পারেন। তারপরে আরেকটা স্টেপ আছে, সরি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইউজ ইউর ভ্যালিড আইডি। মানে কি আমরা আপনাদের আমাদের এনআইডি কার্ড যদি থাকে গভর্নমেন্ট ইস্যু করা, সেই এনআইডি কার্ড দিয়ে আমাদের ভ্যালিড আইডি দ্বারা আমরা করতে পারি। তারপর আছে বুল্ড চ্যানেল হিস্টোরি, মানে কি আমরা হচ্ছে আমাদের যে চ্যানেল হিস্টোরিটা আছে এটা দ্বারা করতে পারি। মানে হচ্ছে এটা কিন্তু ইউজুয়ালি 2 মাস সময় লাগে। 2 মাসে যে চ্যানেল হিস্টোরিটা হবে সেই চ্যানেল হিস্টোরির উপর বা 2 মাস ভিডিও আপলোড করার পর অটোমেটিক্যালি ভেরিফিকেশনটা ইনেবল হয়ে যাবে, আপনার আমাদেরকে আর কিছুই করতে হবে না। সো আমাদের যে মেথডটা মানে প্রয়োজন হয় সেটা দ্বারা আমরা করতে পারি, বাট আপনি বুল্ড চ্যানেল হিস্টোরি দিয়ে করতে পারেন। 2 মাসের লাগুক সমস্যা নেই আমাদের, আর বুল্ড চ্যানেল হিস্টোরিটা শো হচ্ছে। বাট আপনার যদি মনে হয় যে আপনি এখন ইনেবল করার দরকার, তো আপনারা বাকি দুইটা স্টেপ ইউজ করে ইনেবল করতে পারেন। রাইট নাও আমরা বুল চ্যানেল হিস্টোরিটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করব। 3 নাম্বার বুল চ্যানেল হিস্টোরি। দুই মাস পরে অটোমেটিক আমাদের এটা, আমি যে মাসে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনি 2 মাসের মধ্যে অটোমেটিকলি এটা হয়ে যাবে। এন্ড দেন রাইট নাও আমাদের কিন্তু চ্যানেল সেটিং কমপ্লিটেড। তো আমাদের একটা অপশন আমরা বাদ দিচ্ছি বা একটা অপশন আমরা রেখে দিয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আমাদের চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, তাই না? তো আমরা কি করব, ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করে, আপনার যেহেতু হচ্ছে কি 59 ব্যাচের স্টুডেন্ট, সো 59 যেহেতু ডিজিটাল মার্কেটিং আপনাদের, সো আপনাদের তো গ্রাফিক ডিজাইনটা আলাদাভাবে শেখানো হবে না। সো সেই জন্য আমি আজ হালকা করে বা কিন্তু 5 মিনিট সময় নিয়ে বা 2 মিনিট সময় নিয়ে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনি চলে যান আপনার ক্যানভাতে, ক্যানভা দিয়ে আমি একটু 2 মিনিট সময় নিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্যানভাতে যান। ক্যানভায় গিয়ে সার্চ করবেন, সার্চ অপশনে গিয়ে আছে লোডিং নিক, তারপরে
সার্চ অপশনে সার্চ করুন। সার্চ অপশনটিতে ক্লিক করেন। এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন? ওকে, এখানে সার্চ করবেন হচ্ছে ওয়াইটি চ্যানেল, সরি ইউটিউব চ্যানেল আর। ইউটিউব চ্যানেল আর গুলো চলবে, উইশ আপনাদের ইচ্ছা, দিয়ে সার্চ করেন। সার্চ করেন, মেবি আপনি হ্যাং হয়ে গিয়েছে, আমরা একটু ওয়েট করি হ্যাংটা থেকে বের হয়ে আসা পর্যন্ত। ওকে, অলরেডি হ্যাং থেকে বের হয়ে গিয়েছেন। আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামনে কিন্তু অনেকগুলো চ্যানেল আর চলে এসেছে। এখন এখান থেকে কিন্তু সবগুলো চ্যানেলের আপনারা ইউজ করতে পারবেন না বা নেওয়া যাবে না, কিছু নিতে নিতে পারবেন। দেখেন নিচে আসেন, মানে একটু স্লাইড করেন, দু একটা খুবই স্লোলি একটু স্লাইড করেন, হ্যাঁ খুবই স্লোলি, ভেরি স্লো। আচ্ছা, এই যে নীল কালারটা সার্চ করুন, নীল কালারটা আছে না, ব্লু কালার যেটা, এটাতে যান, ব্লু কালার, ব্লু কালার ঠিক আছে, ব্লু কালারটাতে যান, উপরে গেলে ব্লু কালার একটা ছিল, উপরে 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 ব্লু কালার একটা ছিল, চলে যান এটাতে। সেইটাতে গেছেন, ওকে ঠিক আছে, ফাইন, সমস্যা নেই, এটা চলে যাচ্ছে। এখন একটা জিনিস লক্ষ্য করুন আপনারা, এই যে ইউটিউব চ্যানেল আর্টের সাইজটা কিন্তু একটা চ্যানেল মানে ব্যানার যেটা আছে সেই ব্যানারের সাইজ অনুযায়ী আছে, সরি একটা থাম্বনেলের সাইজ অনুযায়ী আছে, বাট কিন্তু এখানে চ্যানেল আর্টটা ম্যাচ করতে সবারই একটু প্রবলেম হয় বা সমস্যা হয় কিসের জন্য জানেন? আমরা এই যেটা আপলোড করবো না, আপলোড করার পর শুধুমাত্র কিছু অংশ, এই মাঝে যে দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে, ছবি দেওয়া আছে, শুধুমাত্র এই অংশটুকুই আমাদের আর্টটার মধ্যে দেখা যাবে। মোবাইল ভার্সন আলাদা, ল্যাপটপ ভার্সন আলাদা। সো এই যে মাঝখানে যে ডিজাইনটা আছে, আমি দেখাতে যদিও ভার্সন গুলো আবার সমস্যা নেই, বাট আপনাদের কাজটা হবে মূল, সেটা হচ্ছে কি মাঝখানে যে জিনিসপত্র গুলো আছে সাইডে কোনো কিছু সরিয়ে দেওয়া যাবে না, সাইডে কোনো কিছু আপনি সরিয়ে নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র যে মাঝে যে জিনিসপত্র গুলো আছে, মানে মাঝে যে লেখাগুলো আছে এগুলোকে চেঞ্জ করে নতুন করে লিখে দিতে পারেন, অথবা এই নিজের জিনিসগুলোকে এডিট করতে পারেন, কিন্তু সাইডে সরি বাট আপনি হচ্ছে উপরে বা সাইডে, যেমন এই যে আপনার ব্লু কালারের সাইডে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। সো আশা করছি আপনারা এখান থেকে ক্যামেরা থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন আপনাদের যে কোনো ডিজাইন, এবং কেননা এটা আপনাদেরকে ফেসবুক পেজ সেটআপের সময় দেখানো হয়েছে। সো এখন আমি চ্যানেল আর্টের একটু সাইজটাকে দেখিয়ে দিই, আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করে সাইজটাকে সার্চ করে যদি সার্চ করি, এই এখানে দেখেন এই জিনিসটা একটু বুঝে আর কি ভালো হবে, আমার কার্সরটাকে একটু কষ্ট করে ফলো করেন, প্রয়োজন একটু জুম করে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন মানুষের ছবিটা আছে, এবং এই যে দেখেন এই যে চার কোনা হয়ে যে আপনার গুলোকে আছে, হ্যাঁ শুধুমাত্র এতটুকু দেখা যাবে, এর থেকে বেশি সাইডেরটা কিন্তু আবার টিভি মোড দেখা যাবে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র মোবাইল ভার্সনে দেখা যাবে। যদি আমি সাইজ থেকে সার্চ করি তাহলে কিন্তু সাইজটাকে আমার ঠিক এই টাইপ, মানে হচ্ছে আপনার ডিভাইডেড করা আছে। যেমন দেখেন এই যে দেখেন এই মাঝের টুকু যে দেখেন মাঝের টুকু যেটা ব্লু কালার করা আছে, এটা কিন্তু সব জায়গায় দেখা যাবে, মানে কি সবগুলো ডিভাইসে
তারপরে এই যে সাইডে দেখতে পাচ্ছেন সাইড দুইটা আছে, এটাকে আবার ডেস্কটপ দিয়ে যখন আপনি চ্যানেলটাকে ভিজিট করবেন তখন দেখতে পাবেন, আর যখন টিভি দিয়ে ভিজিট করবেন তখন এই সম্পূর্ণটাকে দেখতে পাবেন। তো আর ওল ডিভাইসেস এর ক্ষেত্রে এই মাঝের টুকু দেখা যাবে। তো এখন আমাদের কাজ হবে কি জানেন, আমি যেটা বললাম যে এই মাঝের টুকুতে যা কাজ করার করবেন, এখান থেকে বের করা যাবে না, বের করে গেলে সেটা কেটে যাবে এবং আপনার এটা চ্যানেল আর্টটা খুবই খারাপ দেখাবে। সো আপনি আশা করছি যে এই যে মাঝ বরাবর জায়গাটা বুঝতে পেরেছেন, এবং মাঝ বরাবর জায়গাটা আমাদের ক্যানভাতে কিন্তু রেডিমেড ভাবে মার্ক করে দিয়েছে। আপনাদের সুবিধা সেখানে মার্ক করা আছে, তো মার্ক করে সেটা ঠিক করে নেবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো, বা আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। আমরা আজকের ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেখানে থাকুন না কেন সুস্থ থাকবেন। সো সবাইকে আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই ক্লাসটা কি এখানেই শেষ করে দেওয়া হবে নাকি সাপোর্ট দেবো? আপনি আজকে রাইট নাও আজকে যেহেতু ক্লাস দেখলাম, শুধু সাপোর্টের প্রয়োজন নেই, কারণ গত ক্লাসে আমরা সাপোর্ট দিয়েছি। So আজকে মানে পুরোনো বিষয় তো সাপোর্ট দরকার হবে না অনেকের। আমাদের আজকের বিষয় রিলেটেড তো ভিডিও দেখার পরে আরো বেশি ক্লিয়ার হওয়ার পরে যখন সাপোর্ট হবে তখন বেটার হবে সবার জন্য। ভিডিওটা দেখুক, এখন একটু প্র্যাকটিস করুক, তার সমস্যাগুলো বেরোবে। তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। স্যার থাকলে মিটিংটা এন্ড করে দিবেন অথবা রেকর্ড করে দিবেন। থ্যাংক ইউ।